রেখেছি বলে আমি ক্ষমা চাইছি। আপনারা সবাই গ্রামের গণ্যমান্য ব্যক্তি, ভালো মন্দ বিচারের ক্ষমতাও আপনাদের আছে। আপনারাই আজ বিচার করুন এই সম্পত্তি কার। বাবার উইল অনুযায়ী এই সম্পত্তি আমার। অমল কাকু, মাস্টার মশাই, এই উইল করার সময় আপনারা উপস্থিত ছিলেন, বলুন আমি ছিলাম? অথচ অভিযোগ উঠেছে আমি নাকি বাবাকে ফুসলিয়ে এই উইল করিয়েছি। আপনি ছিলেন, বলুন আমি ছিলাম? এই যে মা, না না মা নয়, সৎ মা, তুমিই বলো আমি ছিলাম? আমি বাবাকে উইল করতে বলেছিলাম? উইল লিখেছিলেন উকিল সাহেব, সই করেছিলেন বাবা, আর একমাত্র সাক্ষী ছিলে তুমি, আর উপস্থিত ছিলেন আপনারা সবাই। অথচ অভিযোগ উঠেছে আমি নাকি বাবাকে ফুসলিয়ে এই উইল করিয়েছিলাম। আমার নামে মামলা করার কথা উঠেছে। এই কুলাঙ্গার আমার নামে মামলা করবে, মাকে কাঠগড়ায় দাঁড় করাবে, আর আমি তা নীরবে সহ্য করব? ওঠ, উঠে দাঁড়া, এদিকে আয়। সবার সামনে দাঁড়িয়ে বল, তুই আমার নামে মামলা করবি? বল, মামলা করবি? বলো বাবাজি, বলো না ভাইয়া, বলো। বলো না ভাইয়া। হ্যাঁ, চুপ করে আছো কেন? বলো। বাবা নেই, কিন্তু উইল আছে। এই সেই উইল। এই বিষয় সম্পত্তি সব আমার। এ নিয়ে আমি যা খুশি তাই করব, বাধা দেবার অধিকার কারো নেই। ইচ্ছে হলে আমি উড়িয়ে দেব, পুড়িয়ে দেব, আমার যা খুশি আমি তাই করব। উকিল বাবু পড়ুন। হ্যাঁ, পড়ছি। আমি শ্রী সজল কুমার দত্ত, পিতা মৃত উপেন্দ্রনাথ দত্ত, গ্রাম নবগ্রাম, জেলা 24 পরগনা। আমি আমার সমুদায় স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি, যাহার মধ্যে বসত বাড়ি, আবাদি জমি, আড়ত, নগদ অর্থ বিদ্যমান, তা সম্পূর্ণ সুস্থ ও সজ্ঞানে আমার কনিষ্ঠ ভ্রাতা শ্রী কাজল কুমার দত্তকে, পিতা মৃত উপেন্দ্রনাথ দত্ত, নবগ্রাম, জেলা 24 পরগনা, লিখিয়া দিলাম। অতঃপর এই বিশেষ সম্পত্তির উপর আমার এবং আমার উত্তরাধিকারীদের কোনো অধিকার থাকিল না। স্বাক্ষর শ্রী সজল কুমার দত্ত।